ইভেন যদি পর্তুগাল যদি এখন কোয়ালিফাই করে তাহলে কোয়ালিফায়ার্সে পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা হতে পারে। তো আমি চাই যে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে যাতে মেসি অফকোর্স নামুক। আমাদের এরকম অনেকই প্লেয়ার আছে, কিছুদিন আগে নেইমারও নামলো, 10 মিনিটের জন্য নামলো, আমাদের ভগবান নামলো, ড্রিবলিংও দেখালো। এখন যেভাবে ছোট ছোট দেশগুলো খেলছে মনে হচ্ছে না এখন বড় দেশগুলো পার পাবে। সব খেলার সেরা বাঙালির ফুটবল, আর বাঙালির সাথে ফুটবল কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। মাছে ভাতে যেরকম বাঙালি সেরকমই কিন্তু ফুটবল তাদের শিরায় শিরায় রয়েছে। বর্তমানে ফিফা বিশ্বকাপের উন্মাদনা চলে এসছে কলকাতার এই গলিতে, যার নাম বর্তমানে প্রচলিত হয়েছে ফিফা গলি। মোহনবাগান লেনের ঠিক অপোজিটে যে গলিটা, সোজা আসলেই দেখতে পাবেন একটা এক টুকরো ফিফা বিশ্বকাপের সেই মুহূর্ত। সেখানে বাড়ির দেয়াল থেকে শুরু করে বিভিন্ন দেশের পতাকা, 48টা দেশের পতাকা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাথে রয়েছে মেসি, রোনাল্ডো, নেইমারের প্ল্যাকার্ড এবং নানান ধরনের আরও যে প্লেয়ার তাদের কিন্তু ছবিও রয়েছে, নানান কিংবদন্তিদের ছবিও রয়েছে। এবং ঢুকলেই আপনারা দেখতে পাবেন ভারতীয় ফুটবলের এক টুকরো ইতিহাস, এক টুকরো তাদের ভবিষ্যৎ এবং বর্তমানও। সুনীল ছেত্রীর ছবি, করিম সাহেবের ছবি, প্রত্যেকে, এবং একটা বিশ্বাস, একটা অনুপ্রেরণা এবং একটা আশা যে আমরাও একদিন সেই স্টেজে যাব। চলুন সেই ফিফা গলি সম্পর্কে আমরা জেনে নিই এবং একটু আপনাদেরকেও জানাই রাশকাটের প্রান্ত। তো আমাদের গতবারেও ওয়াল আর্ট হয়েছিল, এই বছর ওয়াল আর্টও হয়েছে। এই বছরটা একটুখানি ডিফারেন্ট কালারফুল করার চেষ্টা করেছিলাম আর সেটা হয়েছে। তো এইটার পেছনে যদি বলতে চান তো পুরো জিএসডির যত মেম্বার আছে সবারই অবদান আছে এখানে। সবাই কিছু না কিছু আইডিয়া দিয়েছে, সবাই কিছু না কিছু করেছে, এখানে সবারই অবদান আছে। স্পন্সরশিপ পাইনি, সবই নিজেদের, সব যারা আছে সিনিয়র যারা আছে তারা সবাই মিলে দিয়ে করা হয়েছে। প্রিপারেশন শুরু হয়েছে মানে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার 15-20 দিন আগে থেকে আমরা টুকটাক করে কাজ করা শুরু করেছিলাম। তো এই সবাই যেহেতু ব্যস্ত থাকে, সবারই যার যার নিজস্ব কাজ থাকে, অফিসে কাজ করে, কেউ পড়াশোনা করছে এবং বেশিরভাগই আমাদের যা আছে স্টুডেন্ট আছে, বাদবাকি যারা সিনিয়ররা আছে তাদের জব চলে, তারা অফিস সেরে তারপরে একেবারে আসে আমাদের এখানে। ওয়াল আর্টের মধ্যে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনি যদি ফ্রন্ট আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যেটা আছে আমাদের ফ্রন্টে, ওইটাই দেখতে পারবেন নেইমার, রোনাল্ডো, মেসি আছে। ওপরটায় কিন্তু ওয়ান লাস্ট ডান্স যেখানে লেখা আছে ওই জায়গাটা কিন্তু ফাঁকা রেখেছি আমরা। ওইখানে আমরা বিশ্বাস করি যখন ইন্ডিয়া খেলবে সেই সময় যে ক্যাপ্টেন হবে, ইন্ডিয়ার ক্যাপ্টেন, তার ছবি ফ্রন্টে থাকবে, সবার ওপরে থাকবে। তার জন্য আমরা ওই জায়গাটা এখনও পর্যন্ত ছেড়ে রেখেছি। ওখানে শুধু লেখা আছে ওয়ান লাস্ট ডান্স। এখানে নেইমার, রোনাল্ডো আর মেসি আছে। আর আপনি যদি তার উল্টো দিকের দেয়ালে দেখবেন যে এখন যে স্টারগুলো উঠছে, এখন যে নতুন প্লেয়ারগুলো উঠছে তাদেরকে আমরা এক দেয়ালে রাখার চেষ্টা করেছি। আর সেম দেশেরই যে আমাদের লেজেন্ড যারা ছিল, সেম দেশেরই লেজেন্ডদেরকে রাখার চেষ্টা বানানো। আর যদি দেখতে চান আরেকটু এগিয়ে গিয়ে, তাহলে বাঁ হাতে পুরো দেয়ালটাই আমরা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছি। পুরো ইন্ডিয়ার যে কজন আছে আমাদের পুরনো যারা স্টার ছিলেন, মানে লেজেন্ড ছিলেন, তাদের রাখা হয়েছে। প্লাস এখন যিনি রিটায়ার হলো সুনীল ছেত্রী, বাইচুন ভুটিয়া, তাদেরকেও রাখার চেষ্টা করেছি আমরা। উত্তর কলকাতার এই গলি সেজে উঠেছে ফুটবল বিশ্বকাপের সেই আঙিনায়। রং বেরঙের পতাকা আর সাথে রয়েছে নানান কিংবদন্তিদের ছবি, দেয়াল চিত্র থেকে শুরু করে তাদের প্ল্যাকার্ড। চারিদিকেই রয়েছে ফুটবল বিশ্বকাপ 2026-এর উন্মাদনা এবং সেই এক টুকরো যেন মেক্সিকো, কানাডা, আমেরিকা ফুটে এসছে এই গলিতে। আপনারাও চলে আসুন, ছবি তুলুন। বিভিন্ন ফ্যানেদের দেখতে পাবো, সেখানে ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, সেটা আমরা দেখলাম। এবং যারা কর্মকর্তারা রয়েছে তারা দিন রাত তাদের এই খাটনির মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবং সাজিয়ে তুলেছে এই গলিকে, এবং তারাও কিন্তু এখানে দিনরাত রয়েছে এই মুহূর্তে সেটা তদারকি করার জন্য। ক্যামেরায় অর্ঘ্যপ্রভ চক্রবর্তীর সাথে সায়ন বসাকের রিপোর্ট, রাশকাট, উত্তর কলকাতা।